ওই ভালো করে মিষ্টি খাও ভাই। কি ওগুলো তো সই করতে হবে না স্যার। আরে ট্যাগটা করলা নি? হ্যাঁ, ট্যাগ করলাম। কি করবা বলো? মাসি গিয়ে করে নিতে হবে, মেশিনে গিয়ে করো। 92। এই যে নাম্বার এতটা পাবে টেস্টের আগে কি এটা আশা করা গিয়েছিল? না, টেস্টের আগে আশা করা যায়নি। টেস্টেও 660 50 এরকম নাম্বার পেয়েছিল। অতএব টেস্টে খুব ভালো রেজাল্ট অবশ্য হয়নি। এই রেজাল্টটা করার জন্য কত ঘন্টা পড়তে হয়েছে? রেজাল্টটা 6-7 ঘন্টা করে পড়তাম 6-7 ঘন্টা। গৃহ শিক্ষকদের অবদান বেশি না স্কুল শিক্ষকদের? গৃহ শিক্ষকদেরই অবশ্যই অবদান বেশি। স্কুলে যেতাম না। শুনলাম মা ইংলিশ টিচার হওয়ার জন্য কি একটু অ্যাডভান্টেজ পাওয়া গেছে? হ্যাঁ, মা ইংলিশ টিচার হলেও প্রায় সব সাবজেক্টই ছোট থেকেই দেখাতেন। আর হ্যাঁ, অবশ্যই ইংলিশেও সাহায্য করতেন। কোন সাবজেক্ট তোমার প্রিয়? আমার প্রিয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই নিয়ে পড়তে চাই। কোন সাহিত্য বিষয়ে বা এই ধরনের কোনো ন্যাক রয়েছে তোমার? না, সাহিত্য বিষয়ে খুব বেশি ন্যাক নেই। মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাবা মা অধিকাংশ এখন অভিযোগ করছে, এটা কি সত্যি? মোবাইল কার্যকরী সুবিধা দেয় নাকি অসুবিধা করে? আমার ক্ষেত্রে মোবাইল একটা রেভলিউশন। কারণ আমি যেগুলো যে এই কম্পিউটার আর্কিটেকচার, সিপিইউ জিপিইউর যে আর্কিটেকচার, ওগুলো তো আর বইতে পাওয়া যায় না বা আমাদের বয়সী কোনো বইতে থাকে না। এই সম্বন্ধে আমার যে কৌতূহলটাকে জানার ইচ্ছেটাকে মেটানোর জন্য ফোন, ইন্টারনেট সব থেকে বড় ভূমিকা নিয়েছে। অতএব ফোন আমার কাছে একটা অত্যন্ত পজিটিভ একটা জিনিস। আর ইউ স্পোর্টস লাভার? হুইচ স্পোর্টস ইউ প্রেফার? আমি ক্রিকেট এবং টেনিস ভালোবাসি অবশ্য দেখতে। কোনোদিন মানে খেলাটা নিজে অবশ্য খেলে দেখিনি। তবে ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি আর ফেভারিট টেনিস প্লেয়ার রজার ফেডেরার। আর ইউ ইন্টারেস্টেড অ্যাবাউট আইপিএল? হুইচ টিম? আমি সাধারণত জেনারেলি আরসিবি কে ফলো করি, যেহেতু বিরাট কোহলি। আর নিয়মিত আইপিএল স্কোর গুলোই দেখি, কখনো তেমন আইপিএল ম্যাচ দেখতাম না। আচ্ছা, এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে মানে কি সাফল্যের চাবিকাঠিটা কি রয়েছে, বা কতক্ষণ পড়াশোনা করতে, কিভাবে নিজের লাইফস্টাইলটাকে লিড করতে, যদি কিছু বলো। আমি তেমন রুটিনে থাকতে ভালোবাসি না। যখনই পড়ার ইচ্ছে থাকতো, মোটিভেশন আসতো, তখন পড়তাম। ডেডিকেশন দিয়ে পড়লেই সাফল্য আসবে। প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করতে? 6-7 ঘন্টা মতো পড়তাম এরকম। পড়াশোনার বাইরে কি কি করতে ভালো? পড়াশোনার বাইরে সিপিইউ জিপিইউ আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে, আর্টিকেল পড়তে, ইউটিউব ভিডিও গুলো দেখতে, এইসব নিয়ে। টিভি দেখতে কেমন লাগে? আমি টিভি দেখা পছন্দ করি না। তার থেকে ইউটিউব বা ডকুমেন্টারি মানে অনেক শেখার জিনিস। এই যে পাকিস্তানের এখন যে সঙ্গে আমাদের ভারতের যে এরকম একটা পরিস্থিতি যুদ্ধের, এটা নিয়ে কি মনে হচ্ছে, অভিমত কি? এটা নিয়ে বলবো যে ভারত এমন ভাবে এই যে ঘটনাটাকে, অবশ্যই একটা জঘন্য ঘটনা, এরকম ভাবে কোনো মানে সিভিলিয়ানদের উপর কোনো আক্রমণ হওয়াটা অবশ্যই নিন্দনীয়। তবে ভারত এমন ভাবে রিটালিয়েট করুক চাইবো যেন বর্ডারে ফুল স্কেল ওয়ার না হোক। কারণ এমনিতেই পৃথিবী গাজা, তারপরে ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার হচ্ছে, রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, এমনি ওয়ারই ওয়ার্ল্ড ইকোনমিকে বহুত অনেকটাই ক্ষতি করছে। তাই আবার একটা দুটো নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রির ফুল স্কেল ওয়ার হওয়াটা কোনো পজিটিভ জিনিস না। তোমার নিজের স্কুল মডেল ইনস্টিটিউশন, সেখান থেকে এবার প্রথম দশে কিন্তু স্থান করে নিয়েছে দুজন, এটা বড় সাফল্য। তুমি নিজেও রয়েছো। এর পরের যারা ব্যাচ স্কুলের, সেই ভাইয়েরা যখন পরীক্ষা দিবে, তাদেরকে যদি 3টে টিপস দিতে বলা হয়, তুমি কি দেবে? প্রথম কথা, ডেডিকেশন নিয়ে পড়তে হবে। আর এই যে ডিস্ট্রাকশন, মানে ডিজিটাল যে ডিস্ট্রাকশন, ওটাকে যদি পজিটিভ দিকে নেওয়া যায়, পজিটিভ কোনো শেখার কন্টেন্টে নেওয়া যায়, তাহলে ফোন ইউজ করতে হবে আর নিজের প্যাশন ফলো করলেই হবে। আপনার ছেলে তো রাজ্যের চতুর্থ স্থান অর্জন করেছে, এটা কতটা গর্বের? গর্ব ঠিকই লাগছে, তবে ইন ফিউচার আরো ভালো করলে ভালো লাগবে। কারণ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তো কিছুই হবে না। ও যেটা নিয়ে পড়তে চায়, আমি চাইছি তাতে ও যেই মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করলেই তখনই আমি আনন্দিত হব।
ও নিজেও সেইভাবে খুশি নয় যে আমি কি এমন একটা করে ফেলেছি। ছেলে তো বলছে যে ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি। ও গতকালই আমাকে বলেছে যে আমি 5th এর মধ্যে র্যাঙ্ক করবো, মা তুমি দেখে নিও আমি করবো। তখন আমি বললাম মানে করতে পারি। আপনি বিশ্বাস করতে পারেন? মনে একটা ক্ষীণ আশা ছিল। ছেলে পড়াশোনা করতে পারে, কিভাবে নিজের লাইফস্টাইলটাকে লিড করতে ও 6-7 ঘন্টা পড়তো, তার মাঝে সে ইউটিউব ভিডিও, ও ভীষণ সায়েন্স নিয়ে ভালোবাসতো, এরোস্পেস ইঞ্জিনিয়ার। ওই যে এরোস্পেসটাকেই ও বেশি প্রায়োরিটি দিত এবং প্রচুর বইও পড়েছে। সকাল থেকে কারা কারা এসছে এই খবর জানাতো, কারা কারা এসছে শুনেছি? বিভিন্ন আমাদের লোকাল স্থানীয় সবাই এসছেন এবং সাংবাদিকরা বিভিন্ন পৌঁছেছেন। স্কুল শিক্ষকরা আবার গিয়েছিল? স্কুল শিক্ষকেরা ফোন করেছেন আমরা যাব এক্ষুনি, আপনারা হলে আমাদের আগে সবচেয়ে বেশি দেওয়া দরকার আমাদের স্কুলকে, কারণ ওনারা 5 থেকেই পড়িয়েছেন। আপনি তো নিজে একজন স্কুল শিক্ষিকা, আর আপনার স্কুলে যদি কোনো ছেলে এই ধরনের রেজাল্ট করতো তাহলে এটা একটা স্কুলের একটা গর্বের। আমার ছেলের চেয়ে মনে হয় স্কুলের কোনো স্টুডেন্ট যদি করতো আরো বেশি গর্বের মনে হতো। কেন আমি তো ওকে কাছে পাচ্ছি, কিন্তু আমার ছেলেদের আমি স্কুল আওয়ার ছাড়া তো আমি সময় দিতে পারি না, কারণ আমার স্কুলটা অনেকটা দূরে। আমি সন্ধ্যা 6টায় এসে পৌঁছাই, 8:30টায় বেরিয়ে যাই, সন্ধ্যা 6টায় পৌঁছাই। সেক্ষেত্রে কতটা জার্নি করতে হচ্ছে এই পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমার ছেলে? না বেশি আমাকে জানি, ও তার নিজের ইচ্ছাতেই পড়াশোনা করে। আমি জোর করে বললেও পড়াশোনা করবে না, যখনই ইচ্ছে হতো ও পড়তো। আমাদের 6 জন মতো ছিলেন, বাদ বাকি ওনারা থাকতেন আমার ঘরের মতো। যেমন সকালবেলা ঘুমিয়ে থাকলে আমি হয়তো বেরিয়ে যেতাম, স্যারেরা এসে ওকে ঘুম থেকেও তুলেছে। ওর 9 থেকে 9:30 ঘন্টা। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, কি খেতে ভালোবাসে? ও মাংস মাছ, একটু টেস্টি ফুডটাই ওর দরকার, তবে হোমমেড বাইরে খাওয়া পছন্দ করে? পছন্দ করে। ছেলের হবি কি ছিল? বই পড়া, ক্রিকেট দেখা, ঘুরতে এক্সাম শেষ হলে ঘুরতে যায়, যেমন 7-8 দিন 10 দিন এরকম tour। বা পরীক্ষা শেষ হলে ওর মামারা কলকাতায় থাকে, ওখানে মামা বাড়ি যেতে ভালোবাসে। আগামী দিনে ছেলের তো স্বপ্ন রয়েছে আর্কিটেকচার নিয়ে বা আপনাদের কি কোনো ইচ্ছা রয়েছে ছেলেকে কি হিসেবে? না, ওর ওর এটা মতামতটাকে প্রাধান্য দেবে। খেলা দেখতে ভালোবাসে কিন্তু বেরোতে ভালোবাসে না, যার জন্য আমরা জোর করে বেরোনো বার করার চেষ্টা করি। ও যে সেই টাইমে আমি যদি একটা সায়েন্টিস্টের লাইভ পড়ি তাহলে আমার ভালো লাগবে, তো আমরা যত সম্ভব বেরোনোর চেষ্টা করি। কাজল বেরামান্না। বলছি আপনাদের স্কুলের তো এবারে জেলার মানে একদম সেরা 2 জনই হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন একটু বলুন। অত্যন্ত ভালো লাগছে। সারা পূর্ব মেদিনীপুর জেলা এবং কাঁথি মহকুমাকে যে 2 জন ছাত্র আমাদের গর্বিত করেছে, আমাদের স্কুলের ঐতিহ্যকে গৌরবকে আরও অনেকটা উপরে পৌঁছে দিতে পেরেছে, সেই সুপ্রতীক মান্না এবং ঐশিক জানা, এদেরকে আমি সর্বত শুভেচ্ছা অভিনন্দন এবং আশীর্বাদ করি। ওরা যেন দেশের একজন খুব ভালো মানের সম্পদ হয়ে উঠতে পারে, দেশকে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওদের যেন বড় ভূমিকা থাকবে ভবিষ্যতে, এই শুভকামনা আমার রইল। ওরা একদিন বড় মানের একজন হয় বিজ্ঞানী কিংবা যে কোনো জায়গায় ওরা খুব বড় মানের একটা কিছু হতে পারবে, এই আমার দৃঢ় বিশ্বাস। আমাদের স্কুলের অন্যান্য ছেলেরাও কিন্তু সার্বিকভাবে ভালো রেজাল্ট করেছে এবং জেলাকে মহকুমাকে এতটা উঁচুতে পৌঁছে দিতে পেরেছে, এই জন্য আমার ভালো লাগছে। সেই জন্য কাঁথিবাসী এবং পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত অধিবাসীবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আচ্ছা, সুপ্রতীক এমনি ক্লাসে কেমন রেজাল্ট করতো বা পড়াশোনা? সুপ্রতীক ক্লাসে সবসময় ভালো পড়াশোনা করতো, সক্রিয় থাকতো, মাস্টারমশাইদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন নিয়ে একটা অনুসন্ধিৎস মন নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতো। ওর মধ্যে একটা আলাদা ইন্টেলেকচুয়াল ব্যাপার, একটা আলাদা বুদ্ধিমত্তার বিষয় রয়েছে, আমরা প্রথম থেকেই দেখেছি। ওর কথাবার্তা, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দানেই সেটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। আমরা জানতাম সুপ্রতীক একটা ভালো ফল করবে এবং সাফল্য নিশ্চয়ই আসবে, এবং সেই বিশ্বাসটা আমাদের
সফল হয়েছে বা সেটা পূর্ণ হয়েছে, এই জন্য খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম শ্রী স্বপন কুমার পয়রা। আমি বর্তমানে কাঁথি ঐতিহ্যবাহী কাঁথি মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি।